আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2016 সম্পর্কে। সো লেটস স্টার্ট। প্রথমে আমাদের মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2016 ওপেন করতে হবে, অ্যান্ড দেন আমরা দেখতে পারবো আমাদের উইন্ডোজ স্ক্রিন জুড়ে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট চালু হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল উই নিড টু সিলেক্ট নিউ স্লাইড অ্যান্ড দেন ব্ল্যাঙ্ক স্লাইড। তো আমরা মূলত ব্ল্যাঙ্ক স্লাইডটি সিলেক্ট করে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন কাজ করে থাকি। তো আই গেস আমরা সবাই জানি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে মূলত প্রেজেন্টেশন, ডিজাইনিং, অ্যানিমেশন সহ বিজনেস প্রেজেন্টেশন সহ নানা ধরনের ডিজাইনিংয়ের ক্ষেত্রে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা জানবো কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 ব্যবহার করব এবং এর কিছু অপশন এবং ট্রিক। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডের উপরে দিকে বিভিন্ন অপশন রয়েছে, যেমন ফাইল, অপশন, হোম, ইনসার্ট, ডিজাইনিং, ট্রানজিশনস, অ্যানিমেশনস, স্লাইড শো, রিভিউ, ভিউ অ্যান্ড ইত্যাদি অপশন। সো ফার্স্ট অফ অল আমরা ফাইল অপশনে যাব। ফাইল অপশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন অপশন রয়েছে, যেমন নিউ অপশনের সাহায্যে আমাদের বিভিন্ন ডিজাইনিং সিলেক্ট করতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ডিজাইনিং দেওয়া আছে। তো আমরা সাধারণত এসব ডিজাইন ব্যবহার করি না, কারণ প্রফেশনাল ডিজাইনিংয়ের জন্য আমরা মূলত ব্ল্যাঙ্ক পেজের সাহায্যে আমাদের ডিজাইনিং ক্রিয়েট করতে হয়। তো এরপরে হচ্ছে আমাদের ওপেন অপশনটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেন্ট দিস পিসি ব্রাউজার, অর্থাৎ আমাদের পূর্ববর্তী স্লাইড ওপেন করতে পারি, অ্যান্ড দিস পিসি থেকে আমাদের যে কোনো প্রেজেন্টেশন বা পূর্ববর্তী প্রেজেন্টেশন সিলেক্ট করতে পারি, অ্যান্ড ব্রাউজারের সাহায্যে আমাদের যে কোনো স্লাইডটি ওপেন করতে পারি। এরপর হচ্ছে সেভ অপশনটির সাহায্যে আমাদের প্রেজেন্টেশন স্লাইডটি সেভ করতে পারি। এরপর ব্রাউজার যে আমাদের লোকেশন চুজ করে আমাদের সেভ অপশনটির সাহায্যে আমাদের স্লাইড সেভ করাতে পারি। এরপরে হচ্ছে প্রিন্ট অপশনটির সাহায্যে আমরা মূলত আমাদের স্লাইডটি প্রিন্ট করতে পারি। এরপর হচ্ছে শেয়ার অপশনের সাহায্যে আমাদের স্লাইডটিকে শেয়ার করতে পারি ইমেল, অনলাইনের মাধ্যমে, পাবলিক স্লাইডের মাধ্যমে। এরপর হচ্ছে এক্সপোর্টের সাহায্যে আমাদের স্লাইডটিকে ভিডিও আকারে আমরা কনভার্ট করতে পারি বা এক্সপোর্ট করতে পারি। এরপর হচ্ছে প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি, অর্থাৎ সিডির জন্য আমাদের প্রেজেন্টেশনটি এক্সপোর্ট করতে পারি। এরপর হচ্ছে গেট হ্যান্ডআউট, চেঞ্জ ফাইল টাইপ। এরপর হচ্ছে ক্লোজ, অর্থাৎ আমাদের স্লাইডটি আমরা ক্লোজ করে দিতে পারি। এরপর হচ্ছে অ্যাকাউন্ট, এটি মূলত আমাদের অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। এরপর হচ্ছে অপশনস, বিভিন্ন অপশন। তো এবার আমাদের স্লাইডের উপর দিকে বিভিন্ন অপশনের কাজ সম্পর্কে জানবো। তো হোম স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডটি এখন হোম স্ক্রিনে ওপেন হয়ে গেছে। তো আমরা চাইলে এই যে আমাদের সাদা অংশটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পেজ বা ক্যানভাস। তো এখানে আমরা বিভিন্ন ডিজাইনিং, লেখালেখি ইত্যাদি কাজ করে থাকি। আমরা চাইলে কিবোর্ডের কন্ট্রোল অল্ট মাউসের সাহায্যে আমাদের এই পেজটি ছোট বড় করতে পারি। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে ক্যানভাসটি লেফট রাইট করতে পারি। এরপরে আমাদের উপর নিচে করতে পারি। অ্যান্ড দেন আমাদের এখানে রয়েছে জুম, আমরা স্লাইডটিকে জুম ইন করতে পারি। এরপরে হচ্ছে আমাদের আমাদের স্লাইডটি শো করাতে পারি। আমাদের রিডিং ভিউ, আমাদের স্লাইডটিকে ভিউ করতে পারি। এরপরে হচ্ছে স্লাইড স্টোরেটার, নর্মাল। তো এগুলো আমরা পরে দেখবো। তো আমরা প্রথমে দেখবো আমাদের বিভিন্ন অপশন এর কাজ। যেমন আমাদের হোম অপশনে রয়েছে পেস্ট, অর্থাৎ আমাদের স্লাইডের কোনো অংশ আমরা কপি করলে এই অংশের সাহায্যে আমাদের পেস্ট করাতে পারি। এরপর হচ্ছে কাট কপি, আমাদের স্লাইডে কোনো ডকুমেন্ট থাকলে সেটা আমরা কপি বা কাট করতে পারি। এরপর হচ্ছে নিউ স্লাইড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন আমাদের পেজের ডিজাইনিং করি তখন আমাদের বিভিন্ন পেজের প্রয়োজন হয়, তখন আমরা এখান থেকে ইচ্ছা মতো পেজ সিলেক্ট করতে পারি। তো আমাদের ইচ্ছা মতো পেজ সিলেক্ট করলে আমাদের সেই পেজটি চলে আসবে, এবং আমাদের পেজগুলো ডিলিট করতে চাইলে আমাদের পেজটি সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের পেজটি ডিলিট হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের
বিভিন্ন ডুপ্লিকেট সিলেক্ট স্লাইড, পেজটিকে ডুপ্লিকেট করতে পারি, স্লাইডস ফ্রম আউটলাইন দিতে পারি, রিসোর্স স্লাইড। এরপর আছে আমাদের লেআউটের সাহায্যে আমাদের বিভিন্ন অপশন রয়েছে, অপশন সিলেক্ট করতে পারি। এরপর আছে রিসর্ট, আমাদের পেজ স্লাইড থেকে রিসর্ট করতে পারি। এরপর হচ্ছে সেকশনের মধ্যে আমরা এড সেকশন ওপেন করতে পারি, আমাদের সেকশন সিলেক্ট করতে পারি। এরপর রয়েছে আমাদের বিভিন্ন অপশন, এই অপশনগুলো এখন আমাদের আনমার্ক রয়েছে, অর্থাৎ সিলেক্ট করা নেই। আমরা যদি এখানে বিভিন্ন টেক্সট বা বিভিন্ন পিকচার সংযুক্ত করি তাহলে আমাদের এগুলো মার্ক হয়ে যাবে, অর্থাৎ এগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আছে আমাদের ইনসার্ট অপশনের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউ স্লাইড, টেবিল অপশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আমাদের টেবিল সংযুক্ত করতে পারি, চাইলে আমাদের ইনসার্ট টেবিলে যেতে পারি। এরপর আমাদের টেবিলের নাম্বার সিলেক্ট করে আমরা ওকে প্রেস করে আমাদের টেবিল চলে আসবে। তো এরপর রয়েছে আমাদের ড্র টেবিল, আমাদের টেবিল ড্র করতে পারি আমরা চাইলেই। এরপর রয়েছে আমাদের এক্সেল স্প্রেডশিট, অর্থাৎ আমাদের এক্সেল এর টেবিলগুলো আনতে পারি। এরপর আমাদের পিকচার, আমরা চাইলে বিভিন্ন পিকচার চুজ করতে পারি। আমাদের প্রেজেন্টেশন বা বিভিন্ন ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন পিকচার চুজ করতে হয়, আমরা চাইলে এখান থেকে আমাদের পিকচারগুলোকে চুজ করতে পারি। অ্যান্ড দেন আমাদের পিকচার চুজ করার সাথে সাথে আমাদের এখানে বিভিন্ন আউটলাইনের আমাদের সিলেক্ট অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর সাথে আমাদের পিকচারটি সিলেক্ট করে আমরা বড় করে দিতে পারি, এবং আমাদের চাইলে আমাদের এই অপশনটির সাহায্যে আমাদের পিকচারটিকে রোটেট করতে পারি। অ্যান্ড দেন আমরা চাইলে এই পিকচারটির উপর ক্লিক করে আমাদের কাট, কপি, চেঞ্জ পিকচার, আমরা চাইলে পিকচারটি চেঞ্জ করতে পারি। ব্রিং ফ্রন্টের সাহায্যে আমাদের পিকচারটিকে ব্যাকগ্রাউন্ডের পেছনে নিতে পারি বা সামনে আনতে পারি। সেন্ড টু ব্যাকগ্রাউন্ড দিলে আমাদের পিকচারটি ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। এরপর হচ্ছে হাইপার লিঙ্ক, বিভিন্ন সাইজ অ্যান্ড পজিশন ফরম্যাট পিকচার, আমরা চাইলে পিকচারটিকে কাট করে দিলে আমাদের পিকচারটি ডিলিট হয়ে যাবে। তো এরপর আমরা দেখব আমাদের অনলাইন পিকচার, আমরা চাইলে আমাদের কম্পিউটারকে ইন্টারনেট কানেকশন করে আমরা অনলাইনের সাহায্যে আমাদের বিভিন্ন পিকচার আমরা ইম্পোর্ট করতে পারি। এরপর হচ্ছে স্ক্রিনশট, আমাদের স্লাইডের স্ক্রিনশট নিতে পারি আমরা। এরপর হচ্ছে ফটো অ্যালবাম, আমাদের ফটো চুজ করে আমাদের ফটোকে বিভিন্ন অ্যালবামে কনভার্ট করতে পারি। এরপর হচ্ছে শেপস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রেজেন্টেশনের জন্য শেপসের বিকল্প নেই, কারণ আমরা প্রেজেন্টেশনের বিভিন্ন ডিজাইনিং, বিভিন্ন কাজ করার জন্য আমাদের শেপের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে রেক্টেঙ্গেল, বিভিন্ন শেপস রয়েছে যার সাহায্যে আমরা ডিজাইনিং করে থাকি। আমাদের যে কোনো শেপ সিলেক্ট করে আমাদের মাউসের সাহায্যে আমাদের সেই রেক্টেঙ্গেল বা সেই শেপটি আমাদের স্লাইডে ওপেন করাতে পারি। অ্যান্ড দেন আমরা চাইলে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের শেপ ফিলের সাহায্যে আমাদের শেপটিকে কালার দিতে পারি। অ্যান্ড এখানে আমাদের আউটলাইন কালার দিতে পারি আমরা। এরপর রয়েছে আমাদের স্মার্ট আর্টের মাধ্যমে আমাদের প্রেজেন্টেশনের জন্য বা বিজনেস প্রেজেন্টেশন ক্ষেত্রে, বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের স্মার্ট আর্ট ব্যবহৃত হয়। যেমন আমরা এটি সিলেক্ট করলে আমাদের এখানে টেক্সট চলে আসবে, আমরা এখানে টেক্সট ইনপুট করে দিতে পারি। আমরা চাইলে যে কোনো টেক্সট এখানে ইনপুট করে দিয়ে আমাদের সেটিকে আকর্ষণীয় করে ফেলতে পারি। এরপর রয়েছে আমাদের চার্টের সাথে বিভিন্ন কম্পিটিশন বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের চার্ট প্রয়োজন হয়। আমাদের গ্রাফের সাহায্যে আমাদের বিভিন্ন ইনফরমেশনকে আমরা তুলে ধরি। তো আমাদের সেই গ্রাফ সিলেক্ট করে দিলে আমাদের গ্রাফটি ইম্পোর্ট হয়ে যাবে। এরপর রয়েছে স্টোর অপশনে রয়েছে আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে। এরপর রয়েছে এটি ইন্টারনেট কানেকশন। এরপর রয়েছে আমাদের হাইপারলিঙ্ক বা অ্যাকশন কমেন্ট বক্স, আমরা এখানে যা কিছু লিখবো আমরা সেটা কমেন্ট বক্স আকারে এখানে চলে আসবে। আমরা যেমন এখানে লিখতে পারি
যা লিখলাম আমাদের সেটি এখানে কমেন্ট অংশটি এখানে চলে আসবে। তো এরপর রয়েছে আমাদের টেক্সট বক্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ আমরা যখন টেক্সট লিখব তখন আমাদের এখানে টেক্সট বক্স সাহায্য লাগবে। আমরা চাইলে এখানে আমরা যে কোনো টেক্সট লিখতে পারি। অ্যান্ড দেন আমরা টেক্সট লেখার পর কন্ট্রোল এস চেপে আমাদের টেক্সটটিকে সিলেক্ট করতে পারি। এরপর আমাদের হোম, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হোম পেজের যে অংশগুলো সিলেক্ট ছিল না সেগুলো সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা এখানে আমাদের ফন্ট কালার দিতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, আমরা ইচ্ছা মতো আমাদের ফন্ট দিতে পারি। এরপর আছে আমাদের সাইজ, আমরা সাইজ দিতে পারি এখান থেকে। এরপর আমরা এর সাহায্যে সাইজটাকে ছোট করতে পারি, বড় করতে পারি, বোল্ড করতে পারি আমাদের লেখাটিকে। এরপর আন্ডারলাইন দিতে পারি, ইটালিয়ান করতে পারি, আমাদের টেক্সটের উপর দিয়ে ক্রস দিতে পারি, এবি স্টাইল করতে পারি, ফন্ট কালার আমাদের বিভিন্ন ফন্ট কালার দিয়ে ফেলতে পারি, অ্যান্ড আমাদের ফন্টটিকে পূর্বের নাই ফিরিয়ে নিতে পারি। এরপর আমাদের ইনসার্ট অপশনে রয়েছে হেডার অ্যান্ড ফুটারের সাহায্যে আমাদের স্লাইডের বিভিন্ন ম্যানেজমেন্ট কাজ, যেমন ফুটার, স্লাইড, হেডার অর্থাৎ উপরের অংশ, ফুটার নিচের অংশ আমাদের নাম্বারিং বিভিন্ন ম্যানেজমেন্ট কাজ করতে পারি। এরপর রয়েছে আমাদের ওয়ার্ড, এখানে আমাদের বিভিন্ন ফন্ট রয়েছে, আমাদের ইচ্ছা মতো ফন্ট চুজ করে আমাদের টেক্সটগুলো আমরা যুক্ত করতে পারি। আমাদের সেই স্টাইলে আমাদের টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমাদের ফরম্যাট অপশনের সাথে আমাদের টেক্সটের বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারি, কালার ওয়াটার রয়েছে। এরপর রয়েছে আমাদের ইনসার্ট অপশনের ডেট অ্যান্ড টাইম, আমাদের ডেট অ্যান্ড টাইম স্লাইডে শো করাতে পারি। অবজেক্ট এডুকেশন হিসেবে বিভিন্ন সিম্বল বা বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, এগুলো আমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষামূলক বিভিন্ন স্লাইডের ক্ষেত্রে লাগে। সিম্বলস মোস্ট ইম্পর্টেন্ট বিকজ আমাদের বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা বিভিন্ন স্লাইড মেকিংয়ের ক্ষেত্রে, ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমাদের সিম্বল প্রয়োজন হয়। আমাদের চাইলে যে কোনো সিম্বল আমরা নিতে চাই, সেটি ইনসার্ট ক্লিক করলে আমাদের শেষ সিম্বলটি ওপেন হয়ে যাবে। অ্যান্ড দেন আমাদের ভিডিও, আমরা চাইলে ভিডিও এক্সপোর্ট করতে পারি অনলাইন বা অফলাইন। এরপর হচ্ছে অডিও, আমরা অডিও এক্সপোর্ট করতে পারি। এরপর হচ্ছে স্ক্রিন রেকর্ডিং, অর্থাৎ আমাদের স্ক্রিন রেকর্ডিং করতে পারি। এরপর রয়েছে আমাদের ডিজাইনিং ক্ষেত্রে আমরা পূর্বে দেখেছি বিভিন্ন ডিজাইনিং, এগুলো আমরা চুজ করতে পারি। আমরা মূলত এইসব ডিজাইন ব্যবহার করি না, এগুলো আনপ্রফেশনাল, সো এগুলো ডিজাইনিং ব্যবহার করাটা ভালো হবে না। ঠিক আমাদের চার্টে নিউ স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড থেকে আমাদের বিভিন্ন ডিজাইনিং ক্রিয়েট করলেই প্রফেশনাল লাগবে। এরপর হচ্ছে ট্রানজিশনস, আমাদের স্লাইডটি যখন আমরা চেঞ্জ করবো, এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাব, যেমন আমাদের এই স্লাইডটি আমরা এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় আমাদের, যেমন আমরা এখানে স্লাইডটিতে কিছু টেক্সট যুক্ত করি। স্লাইড যুক্ত করলাম, এখানে আমাদের স্লাইড ট্রানজিশন আমরা ব্যবহার করতে পারি, যেমন কার্ড, পাবলিক। আমাদের স্লাইডটিকে আমরা শো করলে দেখতে পারবো আমাদের স্লাইডটি চেঞ্জ হচ্ছে। তো এর মাধ্যমে আমরা বিভিন্ন ট্রানজিশন দিতে পারি। এবার আমাদের ইফেক্ট অপশনের সাহায্যে আমরা ফ্রম টপ, ফ্রম রাইট, ফ্রম লেফট, ফ্রম বটম ইত্যাদি আমরা যুক্ত করতে পারি। এরপর হচ্ছে আমাদের সাউন্ড, আমরা এখানে বিভিন্ন সাউন্ড রয়েছে আমাদের ট্রানজিশন বা বিভিন্ন স্লাইড চেঞ্জের ক্ষেত্রে আমাদের সাউন্ড দিবে। এরপর হচ্ছে ডিউরেশন দিতে পারি বিভিন্ন। এরপর হচ্ছে অ্যাপ্লাই টু অল, অ্যাডভান্সড। এরপর অ্যানিমেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ আমাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে বা আমাদের অ্যানিমেশন ক্রিয়েট করার ক্ষেত্রে অ্যানিমেশনে করতে হয়। যেমন আমরা চাইলে আমরা ইনসার্ট অপশনে শিফটসে যাব, আমরা একটা অপশন নেব, যেমন
রেক্ট্যাঙ্গেলটা নিলাম, এই রেক্ট্যাঙ্গেলে আমরা মাঝখানে আমরা কিছু লিখলাম। ইনসার্ট অপশনে যে অ্যাড ওয়ার্ড টেক্সট লিখলাম, আমরা লিখলাম আমার স্কুল লিখলাম। এরপর আমরা এটাকে সিলেক্ট করলাম। ইমেজ হোম অপশনে যে আমাদের ফন্ট সাইজটাকে বড় করে দিলে আমাদের ফন্ট চেঞ্জ করে দিলাম। এরপর আমাদের এটাকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম। আমাদের এটি গ্রুপ হয়ে গেল। এরপর আমরা অ্যানিমেশন করব। আমাদের অ্যানিমেশন যে আমরা অ্যানিমেশন দিলে যেমন আমরা লাইভ অ্যানিমেশন দিতে পারি বা বিভিন্ন অ্যানিমেশন রয়েছে আমাদের। আমরা চাইলে এখানে মোর অ্যানিমেশন আছে, আমরা অ্যানিমেশন যোগ করতে পারি এখান থেকে। যেমন বিভিন্ন অ্যানিমেশন রয়েছে। ইভেন আমরা চাইলে আমাদের এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন মোশন অ্যানিমেশন রয়েছে, আমাদের চাইলে সেই অ্যানিমেশনটাকে আমরা যোগ করে দিতে পারি। সো এইগুলো অ্যানিমেশন। এরপর রয়েছে আমাদের অ্যাড অ্যানিমেশনের সাথে অ্যানিমেশন পেজ রয়েছে। আমাদের এখানে অ্যানিমেশন ম্যানেজমেন্ট বিভিন্ন কাজ করতে পারি। এরপরে আমাদের স্লাইড শো, আমাদের তৈরিকৃত স্লাইডটিকে আমরা শো করাতে পারি। যেমন ফ্রম বিগিনিং, প্রথম থেকে স্লাইড শুরু হবে, ফ্রম কারেন্ট স্লাইড, প্রেজেন্ট, অনলাইন স্লাইড, অর্থাৎ আমাদের বিভিন্ন স্লাইডকে শো করানোর জন্য বিভিন্ন অপশন রয়েছে। রিভিউ অপশনের সাথে আমাদের রয়েছে স্প্লেসিং, স্মার্ট লকআউট, স্লেট, ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ, নিউ কমেন্ট, শো কমেন্ট, ভিউ অপশন মাধ্যমে দেখতে হচ্ছে আমাদের কালার রয়েছে। আমরা চাইলে বিভিন্ন আমরা কালার চুজ করতে পারি। জুম অপশনটি রয়েছে, আমাদের স্লাইডকে জুম করাতে পারি, ইত্যাদি অপশন রয়েছে। এরপর রয়েছে আমাদের উপরের দিকে আন্ডার কাস্টম অ্যানিমেশন, আমাদের পূর্বের স্লাইডে পৌঁছাতে, অর্থাৎ আমাদের সম্পাদিত পূর্বের স্লাইডে পৌঁছানোর জন্য আমাদের এই চিহ্নটি ব্যবহার করতে পারি। অ্যান্ড পরবর্তী আমাদের যখন সম্পাদিত স্লাইড থাকবে আমরা পরবর্তী স্লাইডে আমরা চলে যেতে পারি। এরপর রয়েছে আমাদের স্লাইড শো করাবে। এরপর আমাদের মাউসের বাটন ক্লিক করলে আমাদের স্লাইডটি শো করবে। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অপশন রয়েছে অ্যান্ড নোটিস অপশন রয়েছে। সো এই ছিল মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2016 এর বিভিন্ন অপশন এবং এর কাজ। পরবর্তীতে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে কীভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, কীভাবে ডিজাইনিং করতে হয়, কীভাবে লোগো তৈরি করতে হয় এবং কীভাবে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে বিভিন্ন ডিজাইনিং, অ্যানিমেশন সহ অসাধারণ সকল কাজ করতে পারি, এই সকল সম্পর্কে আমাদের পরবর্তী ভিডিও থাকবে। সো আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, ইফ ইউ হ্যাভ এনজয়েড দিস টিউটোরিয়াল, মেক শিওর লাইক, share and subscribe, and don't forget to share with your friends. And as always, thanks for watching.